कोलकाता के रानी रासमणी रोड में सीपीडीआर दयामय विश्वास की तरफ से एक सभा किया गया, जिसमें अनेक मानव अधिकार कार्यकर्ता एवं भारतीय न्याय अधिकार रक्षा पार्टी के प्रमुख उपस्थित थे। केंद्रीय कमिटिर सम्पादक जंटू चक्रवर्ती ताके आंतरिक अभिनंदन और शुभेच्छा जानाচ্ছি। তিনি এখানে কিছু বলবার জন্য আমি দেখব আপনাদের একটা ঘোষণা করি, স্টার জলসা এবং জি বাংলা খ্যাত জিএফ তামারা এসেছেন। তার খুবই শরীর খারাপ, কালকে ডাক্তার দেখে আজকে জন্তুদাকে আমি অনেকদিন ধরে চিনি, আর জন্তুদা মানুষের জন্য এত ভালো কাজ করে সেটার জন্য আমি খুবই প্রণাম জানাই জন্তুদাকে, এবং আমার অনেক ভালোবাসা জানাই। আমি আসতে পারতাম না, কিন্তু লাস্ট মোমেন্ট অবধি আমি এবার रोड के ऊपर एक ऐसा गूंज लगाए जो सीपीडीआर का नारा हर साल की तरह इस साल भी सीपीडीआर जुल्म के खिलाफ लड़ेगा, सीपीडीआर जुल्म के खिलाफ लड़ेगा, सीपीडीआर डेमोक्रेटिक राइट के लिए लड़ेगा, सीपीडीआर जमहूरियत हकूक के लिए लड़ेगा, सीपीडीआर मौलिक अधिकार के लिए लड़ेगा, सीपीडीआर इंसानी हकूक के लिए लड़ेगा। मंचे उपविष्ट समस्त सीपीडीआर नेतृबृंद एछाड़ा सामने যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, দয়াময় বিশ্বাস, উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ, আমার সকল সহযোদ্ধা ভাই, উপস্থিত সকল স্তরের মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি কৃতজ্ঞ। মানবাধিকার দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে এবং সেই মতো পশ্চিমবঙ্গে বুকে আজ সিপিডিআর উদ্যোগে হচ্ছে। সমস্ত মানবাধিকার কর্মী যারা আছেন তাদের শুভেচ্ছা, তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন লড়াইটা, এবং দয়াময় বাবু আমার সহকর্মী এই মুহূর্তে এই বয়সে তার যে প্রচেষ্টা মানবাধিকার রক্ষার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে। খুব গালভরা শব্দ হিউম্যান রাইটস, প্রচুর সংগঠন সারা পৃথিবী জুড়ে, প্রচুর সংগঠন যারা হিউম্যান রাইটসকে রক্ষা করার জন্য লড়াই করেন। এই লড়াইয়ে সামিল কারা প্রথম প্রশ্ন ছিল, কারণ আমরা জানি না যে হিউম্যান রাইটস অর্থাৎ রাইটস কোথা থেকে উৎপন্ন হয়, সোর্স অফ হিউম্যান রাইটস কি। অবাক হয়ে যাবেন, আপনি খেতে না পান, 3 দিন 4 দিন 5 দিন খেতে না পান, আপনি একটা পেশা ধরবেন বা চুরি করবেন বা ছিনতাই করবেন বা কিছু না কিছু করবেন, যে কোনো প্রকারে হয় ক্রাইমের জন্ম দেবেন অথবা ভালোভাবে পথ চলার চেষ্টা করবেন। সারা পৃথিবীর বুকে রাইটসের জন্ম দিচ্ছে এই একমাত্র খোদা। আমরা কাদের জন্য লড়াই করছি বা করব, সেই লড়াইয়ের শত্রুকে নিরূপণ করতে হয়, নির্ধারণ করতে হবে, কারণ আমাদের গন্তব্য বলে দেয় লড়াইয়ের প্রকৃতি কেমন হওয়া উচিত। আপনারা অবাক হবেন, সারা পৃথিবীতে প্রতি মিনিটে 24 থেকে 30 জন মানুষের মৃত্যু হয় না খেতে পাওয়ার কারণে।
এবং এই ভারতবর্ষে প্রতি মিনিটে মৃত্যু হয় 13 জনের, কম বেশি 15 জনেরও হয়। হিসাব করে দেখবেন সারা পৃথিবীতে 1 ঘন্টায় প্রায় 35,000 মানুষ মারা যায় না খাওয়া। এই সেই ভারতবর্ষ, এই সেই পৃথিবী। এরপর যে রাইটসের জন্ম হলো, সেখানে দেখা গেল ইউনাইটেড নেশনস তার বিভিন্ন চেয়ার তারা লড়াই করছে, আমরাও তাদের সাথে কাজ করেছি। কিন্তু আমরা দেখলাম যে আমরা বলি আমরা অ্যাপলিটিক্যাল বা নন পলিটিক্যাল, আমরা রাজনীতি করব না, অথচ আমরা ভোটটা দিচ্ছি। এই দিবসটাকে নিজের অধিকার সম্পর্কে কিভাবে সমাবেশ হয়, সারা বছর আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের মানবাধিকার রক্ষা করা। যে কাজ সেই কাজ আমরা করছি বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ, জেলা, বিভিন্ন মহকুমা, বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বেকার চাকরি হয়ে যাদের চাকরি দেওয়া হয়েছে, যারা ফেল করেছে তাদের চাকরি, লক্ষ লক্ষ বেকার তাদের বঞ্চিত করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন এমএলএ বা অন্যান্য জায়গায় যারা নির্বাচিত হয়েছে, সেই সব মানুষ যদি পদত্যাগ করে তাকে রিজাইন দিয়ে তারপরে বলে এটা আমাদের দাবি হয়েছে এবং আরো অন্যান্য দাবি আছে। আরেকটা, বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু ভাইদের দারুণভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদের পিটিয়ে খুন করা হচ্ছে, তাদের জমি দখল করা হচ্ছে ইত্যাদি হচ্ছে। এই সময় আপনারা কি ভূমিকা নিচ্ছেন? আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বাংলাদেশে সেই দেশভাগের ফল, এই সময় যে ফল কংগ্রেস নেতৃত্ব এইভাবে রেডি হয়েছিল, লড়কেলেঙ্গে পাকিস্তান, মুসলিম ভাইয়েরা কিন্তু কংগ্রেস নেতারা কিন্তু বুঝে দেখেনি যে এইভাবে দেশ চলতে পারে। যার ফলে আগে এত বছর পরে আজকে সেখানে সংখ্যালঘুদের যে চরম ব্যর্থতা, তাদেরকে যেভাবে তাদের মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমি শুনতে হচ্ছে, আমি গতকালই বাড়িতে আলোচনা করছিলাম, বাবা যদি না আসতো সেই 47 সালে পাকিস্তানের বড়, আজকে আমাদেরকেও কিন্তু বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে কি আপনারা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে যাবেন বলে ঠিক করেছেন? আমরা খুব ফেভার করবো, প্রোগ্রাম করবো বাংলাদেশের কাছে। আমরা বলেছি আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে মানুষের মাঝে আপনাদের দেশের সংখ্যালঘুদের রক্ষা করুন, এই দেশে আমরাও এ সম্পর্কে প্রধানমন্ত্রীকে কোনো মেমোরেন্ডাম আপনারা দিয়েছেন? এ সম্পর্কে প্রধানমন্ত্রীকে বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো মেমোরেন্ডাম আপনারা দিয়েছেন? আপনারা দেওয়া হয়েছে, কপি আমার কাছে আছে, পরে নির্বাচন সময় মানব অধিকার উল্লঙ্ঘন হয়ে যায়, এটাকে কিরকম দেখছেন? এখন নির্বাচন, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, দিকে দিকে যখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তখন সিপিডিআর কি ভূমিকা নিচ্ছে? আমরা আগেও নিয়েছিলাম, এখনও নিচ্ছি যে কোনো মানুষের মানবাধিকার যদি লঙ্ঘন হয় তাহলে তারা যদি আমাদের যে কোনো কর্মীর কাছে বা আমাদের নেতাদের কাছে আসেন বা সিপিডিআরে আসেন, আমরা নিশ্চয়ই তার মানবাধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেব। আমরা ফিরিয়ে দেবো, আমরা রয়েছি, ময়দানে রয়েছি, আর যে কোনো জায়গায়। আজকে এই যে বাংলাদেশের এই ব্যাপার নিয়ে আমরা একটা আলোচনা করেছি, দাদা বিশ্বাস, আমরা আরও সবাই মিলে, যে আমরা একটা বিরাট মিছিল করব, এইটার জন্য আমরা কিন্তু তৈরি হচ্ছি। এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলার সিপিডিআর নয়, এটা মনে রাখতে হবে। আজকে ইন্টারন্যাশনাল হুম্যান ডে, সঙ্গে সঙ্গে বাংলাদেশ নিয়েও একটু বলবেন, কি জানাবেন আজকে এই হুম্যান বার্তা কি দেবেন আজকে? আজকের বার্তা আমাদের ভারতীয় ন্যায়াধিকার উৎসব পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা বারবার একটা জিনিস দেখেছি যে কখনো নাগরিককে বা মানুষকে সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সংখ্যা দিয়ে বিচার করা যায় না। আমাদের পার্টির স্লোগান ছিল যে আমাদের সংখ্যা এক এক করে আমাদের বরণ পর্ব শেষ হলো। যারা এখনো দূরে দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা কোনো কিছু মনে না করে আমাদের মঞ্চের সামনে আসতে পারেন। এই যে ধর্মীয় ক্ষেত্রে যখন রাজনীতিতে হাতে এসে যায় তখন মানবাধিকার সবচেয়ে বেশি এক্সপ্লয়েটেড হয়।
আজ বাংলাদেশে যেটা ঘটছে, আজকে একটা কথাই মনে রাখতে হবে, আজকে কিন্তু 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিবসে আমরা সবাই শপথ নেব যে কোনো মানুষের অধিকার নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে আমরা আশা করব আপনারা সিপিডিআর এর কাছে আসুন, সিপিডিআর নেতৃত্বের কাছে আসুন, আপনার মানবাধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের। যেই হোক, প্রশাসনের বড় কত ব্যক্তি হোক, মন্ত্রিত্ব লেভেলে যেই থাকুক, তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। লড়াই বিশ্বাসের নেতৃত্বে আমরা লড়ছি, লড়াইয়ের ময়দানে আছি। তাই বন্ধুগণ, বারবার একই কথা আপনাদের বলছি, সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বৃহৎ মানবাধিকার সংগঠন। আমরা কাজ করছি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, আমরা কাজ করছি ইউনিয়নের সাথে, আমরা কাজ করছি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, আমরা করছি ন্যাশনালের সাথে। সেখানে থাকে না, থাকে না। আমাদের আজকের প্রধান অতিথি মোহাম্মদ শাকিব, ভারতীয় ন্যায় রক্ষা পার্টির তাদের পলিসিকে তৈরি করতে হবে। সভাপতি, অল ইন্ডিয়া সভাপতি, তাকে আন্তরিক শুভেচ্ছা। দাদা, দেখা যাচ্ছে সব পার্টি বাংলাদেশ নিয়ে রাস্তায় নেমেছে, আপনারা নামবেন কি রাস্তায়? বাংলাদেশ নিয়ে মুদ্রা নিয়ে নেমেছে সব পার্টি, আপনি কি নামবেন রাস্তায়? বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের মানবাধিকার রক্ষার সমর্থনে মানবাধিকার দিবসের সমর্থনে আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি আর নাম বলতে চাই না, নোবেল কমিটিকে আমরা চিঠি করবো যে তার নোবেলটাকে ছিনিয়ে নেওয়া হোক, কেড়ে নেওয়া হোক। কারণ নোবেল যাদের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রোগ্রাম যাতে সেই মানুষ কিন্তু সেই মানুষের হাতে যদি মানুষ খুন হয়ে যায়, সেই মানুষের মানুষ প্রতারিত হয়, তাহলে ভাবতে হবে। সেক্ষেত্রে আমরা পথে নামবো এবং আমরা হেগেও কেস করতে পারি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাতে টাকা টানা যায়। ঠিক আছে। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আর এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেই সময় সিপিডিআরের ভূমিকা কি হবে বলে আপনারা মনে করছেন? আগামী দিন আজকে আমরা 77 ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ডে এখানে পালন করছি, আর আজকে আমরা শপথ নিচ্ছি যেরকম আজকে পশ্চিম বাংলা কি পুরো ইন্ডিয়াতেই মানুষের মানবাধিকার উল্লঙ্ঘন যেরকম হচ্ছে, আগামী দিন আমরা সিপিডিআর তরফ থেকে, আমি যেহেতু একটা দায়িত্বতে সিপিডিআরের এখন সেক্রেটারি হয়েছি, এটা আমি আমাদের মেম্বারের সঙ্গে এটা আমরা আজকে শপথ নেব কি আগামী দিন মানুষের যেরকম অধিকারটা কেড়াবার চেষ্টা করছে, যে মানুষের মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে, ওর গণতন্ত্র অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে, তো এই নিয়ে আমরা খুব ভারী অ্যাকশানে নামবো। আর আগামী দিন আমাদের মেম্বারদের সঙ্গে আমরা কাঁধের কাঁধ মিলিয়ে মানুষের অধিকারের জন্য আমরা এই লড়াইটা জারি রাখবো। আর যেরকম আমরা লড়ে আসছি, আজকে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা যেখানে মানুষের দরকার পড়ে, মানুষ যেখানে আমাদের সিপিডিআরকে আওয়াজ দেয়, আমরা ওখানে দাঁড়িয়ে থাকি মানুষের অধিকার পাইয়ে দেবো। আর আগামী দিনও আমরা দাঁড়িয়ে থাকবো যাতে মানুষের অধিকার কেউ কেড়াতে না পারে। আজকে মহিলাদের উপরে যেরকম অত্যাচার হচ্ছে, মহিলাদের মানে যেরকম জায়গায় আমরা আপনি দেখবেন টিভি চ্যানেলে মহিলাদের উপরে এরকম অত্যাচার, ওদের অধিকারটা মৌলিক অধিকার ও মানব অধিকার কেড়াবার চেষ্টা করছে। আজকে পুলিশ প্রশাসন ঠিক করে কাজ করছে না বলে এসব হচ্ছে। আর আমরা এই সিপিডিআর থেকে এই আওয়াজটা আমাদের চিফ মিনিস্টার, হোম मिनिस्टर অব্দি মানে পৌঁছাতে চাই। पुलिस स्टेशन वगैरह में कंप्लेन लेते नहीं है, सरकार उसको ध्यान दे और सब एडमिशन नहीं होता है, सब जगह करप्शन। इसका भूमिका किस तरह से देखते हैं आप अपनी ओर से मानवाधिकार? पुलिस की तो जिसकी लाठी उसका भैंस, कोई सिस्टम এদিকে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, একজন অ্যাডভোকেট হিসেবে, আইনের রক্ষক হিসেবে আপনারা কি সেটাকে মনে করছেন? আমি হিউম্যান রাইটসের চিফ সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মইনুদ্দিনের ওয়াইফ। আর কেসেসগুলো সেখান থেকে আসে, আমি দেখতেই থাকি, সেভাবে লড়িও। কিন্তু আমি বিশেষ করে আমি একজন হাইকোর্ট অ্যান্ড আলিপুর কোর্টের অ্যাডভোকেট, তা অ্যাডভোকেট শাহিন রহমান। আমি বলতে চাই কিছু
কিছু ক্ষেত্রে সেটা মানবাধিকার তো লঙ্ঘন হচ্ছে। এবার পুলিশ প্রশাসনের কাজ ইদানিং দেখছি একদম জঘন্য থেকে জঘন্যতম হয়ে যাচ্ছে। কিছুটা এই পরশু দিনের ঘটনা একটা বলি আমি, যেটা আপনার সাউথ চব্বিশ পরগনার একটা গ্রামে একজন মেয়ে, ঠিক আছে, ও 10 ক্লাস মেয়ে, ও গিয়েছিল গোয়াল ঘরে গরু বাঁধতে, তারপর সে নিখোঁজ। বাবা মা পুলিশে কমপ্লেন করে সাথে সাথে যে আমার মেয়ে নিখোঁজ। পুলিশ তখন বলে যে মেয়ে পালিয়ে গেছে। সেটা যদি সাথে সাথে কমপ্লেন করা হতো, পরবর্তী যেটা আমি বলতে চাইছি সেটা হতো না। 5 দিন পর সেই মেয়েটার দেহ হাত পা বাঁধা অবস্থায় সেটা যদি পুলিশ আগেই অ্যাকশন নিত, খোঁজ নিত মেয়ে কোথায় গেছে, তাহলে মনে হয় না, আমার যেটা মনে হয় আপনাদেরও মনে হয়, মেয়েটা এইভাবে মারা যেত। আগে ধর্ষণ করা হয় মেয়েটাকে ধর্ষণ করে হাত পা বেঁধে সেটাকে মেরে দেওয়া হয়, পুকুরে ফেলে দেওয়া হয়। এবার ওখানে আরো আমি শুনেছি, যেটা জানছি সবাই জানে, গাঁজা এগুলো সব পাচার হচ্ছে, ওখানে সবাই মিলে মস্তানি করছে। সেখানে পুলিশে বারবার গ্রামের লোকেরা কমপ্লেন করছে, কিন্তু সেই কমপ্লেনটা দেওয়া হচ্ছে না। সেটা কেন? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো কি করছে, সেটাই আমার প্রশ্ন। এবার মানবাধিকার যেহেতু আমার হাজব্যান্ড একজন কর্মী, সেটা লড়ছেন, আমিও তার সাথে কাঁধে কাঁধ নিয়ে লড়ছি। আপনার নাম? শাহিন রহমান। আমি হাইকোর্ট আর ক্রিমিনাল পুলিশ কোর্টে প্র্যাকটিস করি।